আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মেহেরিন, ঝিনাইদহ কোটপাড়া থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার 3টি প্রশ্ন। প্রথমে আপনি লিখেছেন, আমি একজন শিক্ষক। আমি বিভিন্ন শ্রেণীতে পাঠদান করি। পাঠদান করার কিছু নিয়ম আছে, যেমন উপকরণ প্রদর্শন। এই উপকরণ বইয়ের মধ্যে যে ছবি আছে সেগুলো দৃষ্টিনন্দন, আকর্ষণীয় করার জন্য নিজেদের হাতে আঁকতে হয়। সেখানে মানুষ, পশু পাখি থাকে। এক্ষেত্রে ছবি আঁকা কি জায়েজ হবে? যদি শিক্ষকতা হালাল করতে হয় তাহলে সরকারি নির্দেশনা মানতে হবে, কারণ আমার রুটি রুজির ক্ষেত্রেও এটা। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে উপকরণ প্রদর্শন একটা সাবজেক্ট অথবা একটা আপনার ইভেন্টস আছে, যে ইভেন্টে আপনি বিভিন্ন ছবি তাদেরকে অঙ্কন করে দেখাতে হয়। শুধুমাত্র অঙ্কন করে ছবি দেখানোর জন্য যদি কেউ শেখানোর জন্য অথবা মৌলিক শিক্ষা দেওয়ার জন্য হয়ে থাকে, তাহলে এটি প্রয়োজনের তাগিদে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। এটা আপনার জন্য হারাম হবে না। তো আপনি এই কাজটি প্রয়োজনে যদি করেন আপনার জন্য হারাম হবে না, কারণ এই ধরনের অঙ্কন প্রয়োজনে জায়েজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি যেহেতু কর্মজীবী মানুষ, আমার সংসারে যাবতীয় কাজ, সন্তানদের দেখা শোনা সবই আমার করতে হয়। আমি সকালে নামাজ আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল করে রান্না শেষ করে মোটামুটি সব কিছু করে 9টার আগে স্কুলে পৌঁছাতে হয়। আমি সকালে বের হওয়ার আগে নিয়মিত তাহিয়াতুল ওযু চাষ্ট নামাজ আদায় করি, কিন্তু এই সময় খুব তাড়াহুড়া থাকে, তাই নামাজও আদায় করি তাড়াতাড়ি। এটার জন্য আমার খুবই খারাপ লাগে। আমার প্রশ্ন হলো, এই নামাজ হবে কি? এর সওয়াব থেকে কি বঞ্চিত হব? আমি প্রশ্ন বুঝি নাই, কারণ আপনি নামাজ আদায় করতেছেন, হবে কি এই প্রশ্ন আসবে কেন? কিন্তু তাড়াহুড়া করছেন। তাড়াহুড়া কি, মানে তাড়াহুড়া যদি এমন হয় যে নামাজের কোনো আরকান অথবা নামাজের কোনো ওয়াজিব নষ্ট করেছেন, তাহলে নামাজ হবে না। কিন্তু নামাজের আরকানগুলো, ওয়াজিবগুলো যদি ঠিকমতো আদায় করে থাকেন, তাহলে তাড়াহুড়া করলে নামাজ হবে না এ কথা বলার সুযোগ নেই। প্রয়োজনে নিয়ম মেনে তো নামাজ তাড়াতাড়ি করা যায়, দীর্ঘ করা যায়। নামাজের মধ্যে আপনি অনেক বেশি আজকার করতে পারেন, আবার কমও করতে পারেন। প্রয়োজন নামাজ কখনো কখনো একটু মানে হালকাও করা যায়। যেখানে আপনি তাসবিহ 3বার পড়ার কথা, সেখানে আপনি তাসবিহ হয়তো একবারও পড়লে তাসবিহ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাড়াহুড়া করলে যে নামাজ হবে না এ কথা শুদ্ধ নয়। নামাজ হয়ে যাবে, কিন্তু তাড়াহুড়ার ধরন কি আমার জানা নেই। ধরন যদি এমন হয় যে নামাজের রুকু নষ্ট হয়ে যায়, নামাজের রুকু নষ্ট হয়ে যায়, যেমন তাড়াহুড়া করার সময় আপনি রুকু করেন নেই, অথবা রুকু থেকে যে দাঁড়ানো কওমা বলা হয়ে থাকে, রুকু থেকে দাঁড়ানো কওমা বলা হয়ে থাকে, কওমা করেন নেই, অথবা সিজদা থেকে বসার যাকে জেলসাহ বলা হয়ে থাকে সেটা করেন নেই, যেগুলো ফরজ এগুলো নষ্ট করেছেন, অথবা তমানিনা যেভাবে ধীরস্থিরতার বিষয় আছে প্রত্যেকটি রুকন আদায়ের ক্ষেত্রে সেটা করেন নেই, তাহলে হয়তো আপনার নামাজের মধ্যে কসুর হবে এবং কোনো ক্ষেত্রে নামাজ হয়তো নষ্ট হয়ে যেতে পারে যদি রুকন ছুটে যায়। কিন্তু মানে এটা এমন একটি প্রশ্ন যে এই প্রশ্নের মানে বাস্তব অবস্থার সাথে মিল না বুঝলে আমরা বলতে পারবো না যে এর উত্তর। কিন্তু যদি নামাজের আরকানগুলো, ওয়াজিবাতগুলো, আহকামগুলো যদি আপনি ঠিক মতো আদায় করেন, তাহলে আপনার নামাজ হবে, না হওয়ার কোনো কারণ নেই। আর এই সংশয়ে থাকার কোনো অবকাশ নেই যে আমার নামাজ কবুল হবে কিনা। কোনো বান্দা যদি নামাজ আদায় করে থাকেন, যে অবস্থা আদায় করেন, তিনি
এই কনফিডেন্স নেবেন, এই দৃঢ়তা তার মধ্যে আসবে, অন্তরের দিক থেকে এই মানে আস্থা তার মধ্যে আসবে যে আমার আল্লাহ তাআলা অবশ্যই মেহেরবানি করে আমার সালাত কবুল করবেন, এবং কবুল করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এটা হচ্ছে মূলত আল্লাহর বান্দাদের সবচেয়ে বড় কাজ, যে কাজে তারা ইবাদত করার পরে তাদের একটাই কাজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন তার দোয়াটা, তার ইবাদতটা কবুল করে। এটা হচ্ছে বান্দাদের কাজ। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব পেলাম প্রিয় দর্শক। সবশেষে আপনি লিখেছেন, যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য দোয়া করলে তারা কি কোনোভাবে অনুভব করতে পারেন বা বুঝতে পারেন কি না যে আমার অমুক সন্তান আমার জন্য দোয়া করছে? দোয়ার ফজিলতে তাদের কষ্ট কি কম হচ্ছে? দোয়ার বিষয়টি হয়তো অনুভব করতে পারে না, দোয়ার বিষয়টি হয়তো অনুভব করতে পারে না, পারে না, কিন্তু অবশ্যই দোয়া তার অবস্থার পরিবর্তন ঘটায়। দোয়ার ফল পান। জি, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, একটা অনুভব আর একটা হচ্ছে ফল পাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে। হক বেকারি, নূরপুর, ঢাকা থেকে লিখেছেন, বড় শিরক ও বড় কুফরি ছাড়া আর কি গুনাহতে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়? বড় শিরক এবং বড় কুফরির সাথে নিফাকুল আকবর, বড় নিফাক, বড় মুনাফিকি, যেটা আমি জানি না আপনি বড় শিরক এবং বড় কুফর সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা আছে কিনা, নির্দিষ্ট করে বললে ভালো হতো। অবশ্যই জানেন হয়তো। নিফাকুল আকবর, বড় মুনাফিকি যেগুলো আছে সেগুলো অবশ্যই ব্যক্তির আমলকে বরবাদ করে দিবে, পরিপূর্ণরূপে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এর মাধ্যমে। নিফাকুল আকবর এটাও অন্যতম ভয়ঙ্কর একটি অপরাধ, বড় মুনাফিকি, যেটি মানুষের সমস্ত আমলকে বরবাদ করে দেয়। এর সাথে যুক্ত আছে আরেকটি আমল যেটি মানুষের সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ডিনাই করে, অস্বীকার করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে তার কাছে এটি বড় ধরনের অপরাধ, তাহলে সেই ব্যক্তির আমল বরবাদ হয়ে যাবে, সেই ব্যক্তিরও আমল বরবাদ হয়ে যাবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপর মানে বুলন্দ করবে না, রাসূলের আওয়াজের চেয়ে বড় করবে না, উঁচা করবে না। যদি রাসূলের আওয়াজের চেয়ে উঁচা করো তাহলে আন তাহবাতু আমালুকুম, এই ভয় আছে, আশঙ্কা আছে যে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত কোনো বিধান আছে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, সেটাকে যদি কেউ ডিনাই করে থাকে, সেই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, একজন মুসলিমের যেভাবে হোক জীবনের সব আমল বরবাদ হয়ে গেলে সে আমলগুলো পরিপূর্ণভাবে ফেরত পাওয়া কি সম্ভব? আমি জানি না, এই আমল ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। যদি সে ব্যক্তির আমল বরবাদ হয়ে যায়, ফেরত পাওয়া সম্ভব আমার জানা নেই। জি, সেক্ষেত্রে আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি, দোয়া করতে পারি? আল্লাহ মালিক, ব্যক্তি তওবা করতে পারেন, কিন্তু আমল ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। তার আমল বরবাদ হয়ে যাওয়ার পরে আমল ফেরত পাওয়ার কোনো পদ্ধতি এই হাদিসের মধ্যে আসেনি। জি, আরও লিখেছেন, যারা লোকদের কাছে হাজি পরিচয় দেওয়ার জন্য হজ করে তাদের জীবনের সব আমল বরবাদ হয়ে গেলে কি সত্যিকার প্রত্যাবর্তন করলে আবার পূর্বে সব আমল পরিপূর্ণভাবে ফেরত পাবে? হাজি পরিচয় দেওয়ার জন্য হজ করলে, এটা অনেক বড় কথা। মানে হাজি পরিচয় দেওয়ার জন্য হজ করা, এটা কখনো শিরক হবে, কখনো ইবাদত হবে না, ওই আমলটুকু বরবাদ হয়ে যাবে, ওই আমলটুকু বরবাদ হয়ে যাবে। আর এটা কখনো শিরক আকবর নাও হতে পারে। কেন হবে না? কারণ হচ্ছে এটার সাথে আকীদার মৌলিক সম্পর্ক আছে। জি, আরও লিখেছেন, বিয়ের জন্য পাত্র দেখতে এলে নারীদের সাজসজ্জাটা কেমন হবে? তারা কি লিপস্টিক, মেকআপ, মুখে চোখে কাজল ও অন্যান্য প্রসাধনী দিতে পারবে যদি শুধু মুখমণ্ডল খোলা রাখে? বিয়ের জন্য পাত্র যদি না মানে মেয়ে দেখতে আসে, এই অবস্থায় কোনো মেয়ে কোনো ধরনের সাজসজ্জা গ্রহণ করবে না। আর এই ধরনের ঘটা করে যে পদ্ধতি মেয়ে দেখানো হয় থাকে, এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই।
এর ভিত্তি আমার জানা নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রশ্ন পেয়েছিলাম। বিয়ের জন্য পাত্র যে দেখতে আসে, নারীদের সাজসজ্জা কেমন হবে, লিপস্টিক, মেকআপ, চোখে কাজল। বিয়ের ব্যাপারে আমাদের সমাজে এখন অনেক কিছু হয়, অনেক অনুষ্ঠান হয়। ইসলাম বিয়ে বলতে কি বোঝায়? পাত্রপাত্রীর সম্পর্ক সূত্র কীভাবে নির্ণীত হবে, এসব বিষয়ে বোধহয় আমরা অবগত নই। এখানে বোধহয় আমাদের সাংস্কৃতিক দূষণ হয়ে গেছে। শুরুতে ভুল, পরে দেখা যায় আমাদের বিয়ে শাদীতেও ভুল, পরে দেখা যায় কাঙ্ক্ষিত যে পরিবার আমরা গঠন করলাম সেখানেও ভুল। তো বিয়ের ক্ষেত্রে যদি আমরা ভুল না করার ক্ষেত্রে সচেতন হই, তাহলে তার একটি ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সমাজ বাস্তবতায় ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি কি আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করবেন? এখানে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, মানে আমাদের সমাজে বিয়ের সাথে কিছু জাহেলি সংস্কৃতি সংযুক্ত হয়েছে, আবার কিছু সকল প্রগতিবাদী মানে কালচার নাম দিয়ে খারাপ কাজ মানে এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। ফলে মানে বিয়েটা অনেকটাই মানে পরিবেশগত দিক থেকে অথবা সাংস্কৃতিক দিক থেকে মানে দূষিত হয়ে যাচ্ছে। জাহিলিয়াতের যে দিকগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে, দেখা যায় যে মানে জাহিলি যুগে যেমন গরু ছাগল এবং দাসী বিক্রি করা হতো, ঠিক এইভাবে মনে হয় যেন মানে বিক্রি করার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। বিয়ে করার যিনি প্রস্তাব দিচ্ছেন তিনি এসে পরে বলতেছে ঠিক আছে আগের মেয়ে দেখে নি। ব্যাপারটা আসলে এরকম নয়। মেয়েদেরকে একা দেখতে আসেন, অনেকে আসেন, এরপরে একটা মানে বিশাল একটা গ্রুপ নিয়ে আসেন। মানে এই বিধান ইসলামী শরীয়তে বৈধ নয়, ইসলাম এটাকে অনুমোদন দেয়নি। এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি, আমাদের মন গড়া পুরোটাই। যাকে অনুমতি দেওয়া হয়েছে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে যেটা এসেছে যে যদি কেউ কোনো নারীকে সে বিয়ের ব্যাপার প্রস্তাব দেয়, তার পরিপূর্ণ সব কিছু সব ঠিক আছে, এখন মানে সে ব্যক্তি ইরিস্তাতা আন ইয়ানদুরা ইলাইহা ইলা মা তাদউ ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা, তাকে বিবাহ করার ব্যাপারে যায় মানে উদ্বুদ্ধ করবে যদি তাকে দেখার মতো এরকম কোনো স্কোপ থাকে, নাহলে ফালিয়া ফাল, রাসূল বলছে সে যেন করে, পারলে করে। এটা হচ্ছে মানে কোনো সুযোগ থাকলে সেখানে সেই সুযোগ নিতে পারবে। কিন্তু এটার অর্থ এই নয় যে একটা গ্রুপকে অথবা একটা গোষ্ঠীকে যে বলবে যে আসেন আপনারা ঘটা করে মানে একটা বিশাল একটা গ্রুপকে আয়োজন করে বলবে যে মেয়ে দেখেন হাঁটলো, কিভাবে কথা বললো, এরপরে মেয়েকে নিয়ে এসে অপছন্দ করলেন, এরপরে মেয়েকে নিয়ে এসে অনেকটা দাসীর মতো, দাসী যখন বিক্রি হতো তখন যে চিত্র ছিল সেই চিত্রে মানে মেয়েকে একটা কি বলা হচ্ছে, তাকে প্রেজেন্ট করা হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে। আর হ্যাঁ, কেউ হাঁটিয়ে দেখান, কেউ বসায় দেখান, তারপরে দেখা গেল যে অপছন্দ হলো। ফলে এই কথাগুলো সমাজের মধ্যে একটা বড় ধরনের বিরূপ মানে প্রতিক্রিয়া তৈরি হয়। এই কারণে ইতিমধ্যে আমি জানি অনেক মেয়ের মানসিক বিকৃতি হয়েছে এবং তারা মানসিকভাবে হোঁচট খেয়ে অনেকেই মানে মানসিক স্বাস্থ্য মানে হারিয়ে তাদের আর বিবাহ তো হয়ইনি, বরং তারা মানবেতর অবস্থার মধ্যে আছে, কারণ মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে গেছে। তো এই কাজগুলো অত্যন্ত ভয়ঙ্কর। ইসলামী শরীয়ত এইভাবে অনুমোদন দেয়নি। এটা জাহিলি একটা বিষয় থেকে এসেছে। আরও অনেকগুলো বিষয় জাহিলি থেকে এসেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে সকল প্রগতিদের থেকে আরও কিছু জাহিলিয়াত এসে ঢুকেছে। সেতরে এঙ্গেজমেন্ট, আংটি, সেই সমস্ত মানে বিভিন্ন কালচার থেকে এসে বিভিন্ন অনুষ্ঠান, ফলে বিবাহটাকে এমনভাবে আনুষ্ঠানিক ভারাক্রান্ত করেছে আনুষ্ঠানিকভাবে, আবার অপর দিক থেকে বিবাহটাকে জটিল করে দিয়ে এখানে অশ্লীলতার একটা বিশাল প্রবাহ মানে তৈরি করে, অনেক খরচ, অনেক কষ্ট। ফলে বিবাহ দিতে গিয়েও মানুষ মানে অনেক ব্যাগ পেতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে। আবার
বিবাহ মানে এর যেহেতু বিবাহের মূল ইসলামী চেতনা না থাকার কারণে বিবাহ পরবর্তী সময়ে সেখানে দেখা যাচ্ছে যে বিবাহ খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। ফলে বিবাহের যেমন মানে আমরা দেখতে সাজসজ্জা বেশি, রমরমা আড়ম্বর বেশি, রমরমা আড়ম্বর বেশি, ঠিক বিবাহের পরবর্তীতেও দেখা যাচ্ছে যে সেটি আস্তে করে পরিপূর্ণরূপে মুখ থুবড়ে ডিভোর্সে পরিণত হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম যে পদ্ধতি অনুসরণ করতে বলেছে সে পদ্ধতি থেকে আমরা বিচ্যুত মনগড়া পদ্ধতিতে আমরা চলে যাচ্ছি। আরও লিখেছেন, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পেতে শুনেছি নেক আমলগুলো সব করতে হয়। এর মানে কি হাদিস দ্বারা প্রমাণিত সব নফল ইবাদত করতে হবে? সমস্ত নফল ইবাদত করতে হবে না, ফরজ ইবাদতগুলো করতে হবে। ফরজ যেগুলো বাধ্যতামূলক সেগুলো করতে হবে। নফল ইবাদত করলে অবশ্যই নৈকট্য লাভ করবেন, অতিরিক্ত গ্রেড পাবেন। কিন্তু ফরজ বাদ দিয়ে নফলের মাসালা জিজ্ঞেস করতেছেন না, আগে ফরজটাকে কী করুন, কনফার্ম করুন। ফরজকে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে যথাযথভাবে আদায় করে থাকে, নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট। ফরজ বলতে আমি বুঝাচ্ছি মানে যেগুলো ইসলাম বাধ্যতামূলক করতে বলেছে আর যেগুলো ইসলাম বাধ্যতামূলকভাবে পরিহার করতে, বর্জন করতে বা ত্যাগ করতে নির্দেশ দিয়েছে। এই কাজটুকু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র করতে পারে, সে নাজাতের জন্য তার পথকে উন্মুক্ত করে দিল। একই ধরনের আরেকটি প্রশ্ন শুনেছি, পুলসিরাত দ্রুত গতিতে পার হতে হলে নেক আমলগুলো সব করতে হয়। এর মানে কি হাদিস দ্বারা প্রমাণিত সব নফল ইবাদত করতে হয়? একই কথাই, একই প্রশ্নগুলো। মানে প্রশ্নগুলো কোনো প্রশ্ন যদি তৈরি করা প্রশ্ন হয় সেগুলোর মধ্যে তেমন কোনো বিষয় থাকে না। প্রশ্ন ব্যক্তিগত এবং প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ হলে সে প্রশ্নের মধ্যে বেশি গুরুত্ব রয়েছে। এটা একই বিষয়। আপনি ফুলসিরাত পার হবেন, সেখানে যত মর্যাদা বেশি আপনার থাকবে তত বেশি আপনি দ্রুত পার হতে পারবেন। যিনি ফরজ আমলগুলো নিয়মিত করবেন তিনি অবশ্যই পার হতে পারবেন, কিন্তু তিনি ওই গ্রেড পাবেন না যে যারা নফলও করেছে, যারা অতিরিক্ত করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পেরেছে, আরও বেশি পাবে। হ্যাঁ, তাদের গ্রেড তো পাবে না, কোনো সন্দেহ নেই। একেবারে সহজ কথা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লার বিজয়পুর বাজার থেকে। আগের ইমেল আপনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন, চিটাগাং বায়েজিদ বোস্তামি মাজার শরীফে যেসব বড় বড় কাসিমগুলো আছে এরা নাকি আগে জিন ছিল, এমন কথা কি শুদ্ধ? না, এই বক্তব্যের সামান্যতম কোনো ভিত্তি আছে আমার জানা নেই। সামান্যতম কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এক নম্বর হচ্ছে বায়েজিদ বোস্তামি যে কথাটা বলেছেন, সেই বায়েজিদ এখানে আদৌ আসছে কি না সেটাও একটা মিথ্যা কথা, ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে তার যে কবর, এটাও ডাহা মিথ্যা, নতুন মানে এগুলো মানুষ মন গড়াভাবে আবিষ্কার করে নিয়েছে। মানে বাংলাদেশে তার আগমনের বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। তো বাংলাদেশেই যে আসছে কি না এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় নাই, কারণ তার কবর এখানে কোত্থেকে আসবে অথবা তার মাজার এখানে কোত্থেকে আসবে, এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, এটা ঐতিহাসিকভাবে কোথাও প্রমাণিত হয়নি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এগুলো আগে জিন ছিল, এই কথাগুলো শুধুমাত্র মিথ, এগুলো ওই যে গল্পের মতো, কল্পকাহিনী, হ্যাঁ কল্পকাহিনী, এগুলো ফালতু, কারণ এগুলো ভিত্তি নেই। প্রত্যেকটা কথার একটা ভিত্তি থাকতে হবে। তো জিন থাকলে এই জিনগুলো কেন এখন কাসিম বা কচ্ছপে পরিণত হয়েছে, কী কারণে কাসিম বা কচ্ছপে পরিণত হয়েছে, সেটা তো অবশ্যই কী করতে হবে, সে তার ব্যাখ্যা থাকতে হবে, তার যৌক্তিকতা থাকতে হবে। কারণ মানুষ জিনদের উপর নিয়ন্ত্রণ কতটুকু করতে পারে, আর জিনদের উপর যে ব্যক্তি নিয়ন্ত্রণ রাখবেন তিনি যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার পরবর্তীতে এই জিনদের নিয়ন্ত্রণ কীভাবে অন্যরা করবে। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো সবগুলোই মূলত মানে প্রমাণ থাকতে হবে। আমরা দলিলবিহীন আন্দাজ অনুমানের উপর একজন ব্যক্তি একটা কথা বলে দিল আর সেটা বিশ্বাস করে ফেললাম, এটা কিন্তু ইসলামী প্রক্রিয়া নয়। ইসলাম প্রক্রিয়া হচ্ছে আমার বক্তব্যের অবশ্যই কোরআন এবং হাদিসের নির্ভরযোগ্য দলিল থাকতে হবে, অথবা ঐতিহাসিক কোনো ভিত্তি বা প্রমাণ থাকতে হবে। প্রমাণও নেই, কোরআন হাদিসের কোনো দলিলও নেই, এমনি আন্দাজে একজন একটা কথা বলে দিল আর আমরা বিশ্বাস করিলাম না, এটি মুমিন ব্যক্তি বিশ্বাস করবে না।
ইমানদার ব্যক্তিদের বিশ্বাস এত ক্ষুদ্র হয় না। তাই এই কথাগুলো আসলে একেবারে ভিত্তিহীন, মানুষের মধ্যে কথিত আছে বলা হয়ে থাকে এই ধরনের। কথিত আছে, জি। শুধু চট্টগ্রামে নয়, আমাদের প্রিয় সদস্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে মাজারকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় দেখা যায়। আমরা আজকে সেই বিস্তৃত বিষয় যাচ্ছি না। তবে চট্টগ্রামের সুনির্দিষ্ট বায়েজিদ বোস্তামি মাজার হিসেবে পরিচিত জায়গায় কিছু কাজ হয়। অনেকে সেখানে গিয়ে এই কাসিমগুলিকে বিশেষ মর্যাদা দেয় এরকম, এবং খুব সম্মান করে তাদের খাওয়া দাওয়া ইত্যাদি দেয়। আবার কেউ কেউ আছে যে ঘুরতে গেল, দেখতে গেল, একটা কাসিম প্রাণী, তার ক্ষুধা আছে, খাওয়া আছে, কেউ শুধু কিছু খাবার দিল। একটা এমনি প্রাণীকে খাবার দিল, আর একটা বিশেষ মর্যাদা তাদের খাবার দিলে আমরা অনেক কিছু কল্যাণ হয়ে যাবে। এই যে দুই রকম আচরণ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? দুই রকম আচরণের মধ্যে একটু পার্থক্য আছে, সামান্য একটু পার্থক্য আছে। প্রথম যে আচরণ সেটা হচ্ছে, যারা এই কাসিমের পূজা করলো তারা মুশরিক। আপনি যেটা বলেছেন সম্মানের সাথে এগুলোর খাবার দেয়া, এগুলোর মর্যাদা প্রদর্শন করা, বা এগুলোর খাবার দিলে নিজের কোনো কল্যাণ অকল্যাণ হতে পারে, কোনো ফায়দা হতে পারে, উপকার হতে পারে, এই বিশ্বাস পোষণ করা, এগুলো সবগুলো শিরকে আকবার। এগুলো শিরকে আকবর। এর মাধ্যমে তিনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। মানে ওখানে গেলেন মুসলিম হিসেবে, বেরিয়ে আসলেন মুশরিক হিসেবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যদি কেউ ওখানে এমনি যায় এবং এগুলোকে এই শিরকে সহায়তা করে, তাহলে সে ব্যক্তি কবিরা গুনাহ করলো, এটা শিরকে আসগর, ছোট শিরক। এতে তার মানে আমল বরবাদ হয়ে যাবে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন না। আর ওখানে শুধুমাত্র যাওয়াও হারাম, মানে শুধুমাত্র যাওয়াই হারাম। কারণ যেখানে কোনো পূজা পর্বণ হয়ে থাকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হয়ে থাকে, আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়ে থাকে, সেখানে ইমানদার ব্যক্তিদের যাওয়াই হারাম। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজার প্রসঙ্গে কিছু কথা শুনলাম। এর ঐতিহাসিক ভিত্তি আছে কি না, তথ্য সমৃদ্ধ বর্ণনা আছে কি না, এই প্রশ্ন আমরা পেলাম। এবং কাসিমগুলিকে যদি সম্মান করে বিশেষ ফায়দা হাসিলের উদ্দেশ্যে খাবার দাবার দেওয়া হয়, তার পরিণতি কেমন হবে আমরা সেটাও জানলাম। অযথা এসব যে বিশেষভাবে বর্ণিত ফায়দা, সেখানে আমরা কেন যাব? গেলে আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে, এই প্রশ্ন আমাদের সামনে রাখা হয়েছে। আমাদের ধর্ম পালন করতে গেলে ধর্মের বিধান জানতে হবে, এবং ধর্মের বিধান জানতে গেলে তো আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে যেতে হবে। মিথ, গল্প, কল্পকাহিনী সেগুলো শুনতে ভালো লাগতে পারে, কিন্তু প্রশ্ন হলো সেটা আমাদের জন্য কতটা কল্যাণকর। এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।